সাপে কাটা যুবককে প্রাণে বাঁচালেন সালার থানার ওসি। হ্যাঁ, পুলিশ মানেই আমরা অনেকে ভাবি যারা টাকা নিতে ব্যস্ত, কিন্তু আজকে একটা অসহায় যুবককে পকেট থেকে টাকা দিয়ে প্রাণ বাঁচালেন সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডল। কাকগ্রামের নজু শেখ, সে যখন আজকে ঘুমিয়েছিল তখন তাকে সাপে কাটে, আর তারপরে তার মা সালার গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে আসে এবং সকাল থেকে তার চিকিৎসা চলছিল। কিন্তু যত দিন গড়ায় ততই দেখা যায় যে তার পায়ের অবস্থা আরও শোচনীয়, তার কারণ পা ফুলে যাচ্ছিল। ধীরে ধীরে যখন দুপুর 12টা পর্যন্ত হয়ে যায় তখন তার মাকে প্রশ্ন করলে তার মা বলেন যে না, তার কাছে কোনো টাকা পয়সা নেই, সেজন্য তার ছেলেকে নিয়ে যেতে পারবেন না অন্য কোনো হাসপাতালে, অর্থাৎ অ্যাম্বুলেন্স ভাড়া সেটাও নেই। পরে আমাদেরই সংবাদ মাধ্যমের কিছু সাংবাদিক খবর দেন সালার থানার ওসিকে এবং ওসি তারপর পুলিশ পাঠিয়ে শেষে অ্যাম্বুলেন্স ভাড়া এবং তার হাতে কিছু টাকাও গুঁজে দেয়। পরে কিন্তু সেই নজু শেখকে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে এবং তার অবস্থা এখন স্থিতিশীল। হ্যাঁ, সালার থানার ওসি এর আগেও বিভিন্ন রকম সামাজিক কাজ করে নজর কেড়েছেন সাধারণ মানুষের। আজকে একজন অসহায় মাকে তার ছেলের চিকিৎসা করিয়ে অনেকের মন জয় করে নিলেন। হাসপাতালে যারা আরও সেই সময় চিকিৎসা করছিলেন তাদের যারা অভিভাবক তারাও বলছিল, হ্যাঁ আমরা শোনাবো আপনাদের সেই কথা। এটা আপনি রাখেন, ওর মা তো? হ্যাঁ, আমার মা। এটা আপনি রাখেন, মাকে দেন। ঠিক আছে, আপনি রাখেন, ওর যা লাগবে ঠিক আছে, অসুবিধা নাই, আপনি বলবেন, ঠিক আছে, আমরা আছি আপনার সাথে, বলবেন, ঠিক আছে, অসুবিধা নাই, গাড়ি টাড়ি কিচ্ছু করতে হবে না, ঠিক আছে, আমি আছি বাবু। যত তাড়াতাড়ি হবে হসপিটালে নিয়ে যাও, হসপিটালে নিয়ে গিয়ে কোনো রকম অসুবিধা হলে আমাকে বলবা, তোমার ভাড়া টাড়া যা লাগবে সব আমি আছি, ঠিক আছে। কত লাগবে ভাড়া? 1220 টাকা আমি দিচ্ছি তোমাকে, ঠিক আছে। তুমি যাও, আগে আগে ট্রিটমেন্ট করাও আগে, ঠিক আছে, নিয়ে যাও। অবশ্যই ওকে সাপে কামড়ানো হয়েছিল, তা ওদের তো বাড়িতে সবাই হ্যান্ডিক্যাপ যা বলা হয়, তাই এই ঘটনা শোনার পর থেকে আমাদের সালার থানার ওসি বাবু শুনতে পাই, মানে অতি শীঘ্র তো এসে হসপিটালে সম্পূর্ণ চিকিৎসা এবং অ্যাম্বুলেন্সের গাড়ির ব্যবস্থা করে দিল। তাই সালার থানা থেকে খুবই ধন্যবাদ ওনাদেরকে, স্যারদেরকে। তাই যেতে সালার থানার বাবুরা না থাকতো তা ছেলেটাকে বাঁচানো যেত না। অবশ্যই যদি বাঁচে তা আমাদের সালার থানার এসি বাবুর সঙ্গেই মানে বাঁচবে। আপনার নাম? আমার নাম সাইদুল শেখ, কাকগ্রাম, চৌতরাপাড়া। আমাদের রোগী ভর্তি ছিল, আমাদের ওসি বাবু এসছেন এবং সহায়তা করলেন টাকা পয়সা, এবং বললেন সাথে আছে এখনও, টাকা দিয়ে বা সহায়তা করলেন, প্লাস ভর্তি ট্রিটমেন্টের জন্য বললো আরামে আছি, কিছু প্রয়োজন হলে পরে দৌড়িয়ে এসে যা সহায়তা করলেন, প্লাস কাঁদিয়ে এফআই করার পরে উনি বললেন যা লাগে আর আমি দেবো, কোনো অসুবিধা নেই, রুগীটা বাঁচলে এটাই ধন্য। আর ওসি বাবুকে সবসময় আমার পাশে আছি, আমাদের পাশে আছে এবং যা সহায়তা করছে এটাই আমাদের কাম্য। প্লাস স্যার ওর সম্বন্ধে হ্যাঁ ধন্যবাদ তো বটেই, ধন্যবাদ তো গর্ব, প্লাস আমাদের সবারই গর্ব, সবারই গর্ব। হ্যাঁ, যেহেতু যদি প্রাণ পায় আমাদের সবারই গর্ব, সবারই পাশেতে এসে দাঁড়ায়, এটাই আমাদের ভালো, বা এরকম ওসি আমাদের দরকার, যেহেতু প্রতি মানুষের একটা উপকারে লাগবে, কাজে লাগবে, নাহলে তো সবই তো সমস্যা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম কামরুল আজহার, বাড়ি বাবলা। আমাদের পেশেন্টের বাবা সব এক জায়গাতেই শুয়ে আছি, দি কখন কি হয়েছে আমাকে বলে নাই, দি না বলার পর মা পথে যেয়ে বসেছিল, দি তখন এই চা খাবার সময় হয়, তখন চা খেতে আসছি, এসে তখন বলছি মা আমার পাটা ঝুলছে খুব, তো আমাদের তোমার পা ঝুলছে, তুমি আমাকে কই বললাম না, এতক্ষণ বাপ তোকে বলেছি যে সাথে সাথে আমাকে বলবি, তা বলছে না আমি বলি নাই, মনে করলাম জলাটা আমার কমিয়ে যাবে। দিয়ে আমি তাড়াতাড়ি করি চা মা খাওয়া বাদ দিই, চা করা বাদ দিয়ে এসে আমি একবারে টুটু ধরলাম বাজারে, টুটু ধরে দিয়ে একবারে ডাইরেক্ট হাসপাতাল নিয়ে এলাম, ছেলেরা হাসপাতাল নিয়ে এলাম। হ্যাঁ আমার ছেলে, ওই ডাক্তাররা তখন ছিল না, যে অন্য ডাক্তারকে দেখালাম, সে তখন ওই ইঞ্জেকশন লিখে দিল, দিয়ে ইঞ্জেকশনটা করলো, করার পর তখন বললো 24 ঘন্টা টাইম দিল, বলে 24 হ্যাঁ নিমের পাতা দিয়েছি আমি, তা বলছি খুব তেঁতো দি বাবা, দি তখন কী করবো, দি ছেলে দিয়ে চলে এলাম, আমি কাঁদতে কাঁদতে আবার একাই চলে এলাম। দি ওই মুখটা পাড়া ওই মেয়েটা, ওই নাচ মেয়েটা, ও বললো তোমরা যেই ওই বেডে গিয়ে শুয়ে পড়ো গা, নাহলে বসো গা, 24 ঘন্টা টাইম থাকলো।
এই ডাক্তারটা করেছে, এই ফর্সা এখনই যেটা এলো, আপনার এখনো নিয়ে যাননি কেন, কি সমস্যা? এই তো এখনই বললো এবেলা ব্যবস্থা করবো বাপ। আমি কে কে আছে স্যার আপনার? বাড়িতে কেউ নাই, বাড়িতে বড় ছেলে সে চলে গিয়েছে, আর একটা ছেলে সে বাইরে আছে। আপনার স্বামী? আমার স্বামী তাই বলছে তো, সে চোখে দেখতে পায় না, চোখে কানা। পাড়াপড়শি কেউ নেই সেরকম? পাড়াপড়শি কে আসবে বাপ, পাড়াপড়শি নিজের পেটে ছেলেই তো আসছে না, সেই তো মনে করছি টাকা পয়সা দিতে হবে বলে সেই তো আসছে না। সে কোথায় আছে? সে আলাদা ঘর দূর করেছে, সে গ্রামে আসেনি? গ্রামে আছে, এই পাড়া ওপরা করে আছে। কিন্তু সে খবর পেয়ে এখনো আসেনি? না, আপনার ছেলে এমনি নর্মাল না কোনো সমস্যা কিছু? তার ছেলে ও নর্মাল এমনি। বিয়ে হয়েছে ওর? না, বিয়ে করেনি ও। আপনার নাম? আমার নাম কমলা বিবি, বাড়ি কোথায়? কাকগ্রাম। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম নজর শেখ। শুনলেন, পুলিশকে নিয়ে অনেকের অনেক রকম ধারণা থাকে, কিন্তু সব পুলিশ সমান নয়। সেটাই আজকে সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডল তিনি কিন্তু সেই পরিচয় দিলেন। তারপর বারবার সালারের বিভিন্ন সামাজিক কাজে তিনি অংশগ্রহণ করেছেন। আজকে একজন অসহায় যুবককে হয়তো সে প্রাণে বেঁচে যাবে, তার কারণ তার অবস্থা এখন মোটামুটি ঠিক আছে, আমরা যেটা সূত্রে শুনতে পাচ্ছি। এই জন্য সাধারণ মানুষ তারা বাহবা দিচ্ছেন সালার থানার ওসিকে। মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।